অনুষ্ঠানটা বিস্তারিত দেখবো, আমাদের সাথে থাকুন। আমাদের ফার্স্টে লোড অন করতে হয়, মেজারমেন্ট করতে হয়, লেআউট করে নিতে হয়। আমাদের মেজারমেন্ট হাইট দেওয়া আছে 750 টপ পর্যন্ত, কমোডেট ফ্লোর থেকে টপ পর্যন্ত লোড দেওয়া আছে 750। আমরা ফার্স্টে করবো কি, আমরা মাইনাস করে দেবো টপ থেকে হোল সেন্টার পর্যন্ত, টপ থেকে হোল সেন্টার পর্যন্ত আমরা মাইনাস করে দেবো। হোল সেন্টার আসলে ধরলাম 100, এগুলো কত 100 মিলি বা 10 সেন্টি। তাহলে এখান থেকেও 10 সেন্টি সেম আছে না? আর আমাদের টোটাল 750 থেকে 100 মিলি মাইনাস 650। কেমন লাগবে? কেমন বুঝতে আছে? আমাদের টপ হাইট আছে কত? 750 মিলিমিটার। 750 একটা মার্কিং করলাম। করার পর আমরা এখানে একটা স্পিল লেভেল ধরবো, লেভেল একটা টপে মার্কিং করে নেব। আমরা মাইনাস করতে কত? টপ থেকে মাইনাস করছি 100। তাহলে আমরা এখান থেকে টপ থেকে 100 মিলিমিটার মাইনাস করবো। আমাদের এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা টপ থেকে মাইনাস করে নিচ্ছি। টপ থেকে মাইনাস করে নিলাম কত? 100 মিলিমিটার। 100 মিলিমিটার। আবার লেভেল ধরবো। আমরা এই লকিং ক্লাম্পটা তুলে নিয়ে লক হবে এইভাবে। জাস্ট এখানে ধরবো ওই হোল বড় মাঝখানে, মার্কিং প্লাস হোলের মাঝামাঝি একটা দাগ দিয়ে নেব। কিন্তু ফার্স্টে দেখবেন কি আগে সেন্টারটা করে নেবেন। ফার্স্টে আগে আউটলেটের ফ্ল্যাশিং পাইপের সেন্টারটা বাই করে নেবেন। এখানে মেজারমেন্ট দেওয়া আছে, আমাদের সেন্টার মাপ দেওয়া আছে। এবং একটা সেন্টার করে নেবেন, এই সেন্টার এই মাঝামাঝি সেন্টার রাখবেন। এটা কিন্তু সেন্টার মার্কিং, এটাও ফ্ল্যাশিং এর সেন্টার, বরাবর সেন্টার মার্কিং স্যার। ফ্ল্যাশিং পাইপ সেন্টার প্লাস এই সেন্টারটা মিলিয়ে নেবেন। মিলানোর পরে এই হোলে মাঝখানে একটা মার্কিং করে নেবেন। এখানে একটা ওই দাগের মাঝে মাঝে একটা মার্কিং করে নেবেন। তাহলে এখানে একটা মার্কিং, এখানে একটা মার্কিং, এটা আমাদের সেন্টার না? যা শুধু এই ক্লাম্পটা লকিং করে দেবেন, সিস্টেম বসাবেন, লোডাউন লাগানো শেষ। বাকি তো লাগবে আমাদের ফ্লাশিং পাইপ। লোডাউনটা বসানোর পরে ফ্লাশিং পাইপের কাপড়টা লাগাই নেবেন। লাগানোর পরে এখান থেকে মাইনাস করবেন। এখান থেকে আমাদের ওই ব্যান্ড ইউ ব্যান্ড যেটা থাকে, ব্যান্ড প্যান্ড কোনো ডিস্টেন্স থাকে, এই ডিস্টেন্স জায়গায় বাইকে নেবেন। সিস্টেম লাগানোর পরে এখান থেকে গ্যাপ করে দেবেন। এই গ্যাপটা বাই করার পরে টোটাল পাইপটা কেটে দেবেন, কেটে লাগাই দেবেন শেষ। ঠিক আছে? এটা আমার প্রশ্ন আছে। আচ্ছা, এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে দেখবেন যে অনেকে যখন সেট করতে যায় তখন চিন্তা করতে পারেন যে এভাবে দিবে নাকি এইভাবে দিবে। অ্যাকচুয়ালি এখানে যে পজিটিভ আছে, এই পজিটিভটা থাকবে ওয়ালে বাইরে দিকে, মানে ওয়ালের এদিকে থাকবে, এটা আটকাবে, এটা এই যে এই অংশগুলো এভাবে থাকবে বাইরের দিকে। মানে ওই লোডাউনের যে আছে ফার্স্ট আছে, ওই এখানে যে এটা আটকায় যাবে। অনেকে হয়তো তাড়াহুড়া বা জিনিসটা যদি না বুঝে তখন এটা কীভাবে করবে সেটা বুঝতে পারে না। এটা শুধু মনে রাখতে হবে যে এই পজিটিভটা থাকবে কি ওয়ালের থেকে বাইরের দিকে, আর গোডাউনের ভিতরে অংশটা লাগবে। তাহলে এই বিষয়টা তো সবাই বোঝা গেছে। এখন আমরা পরবর্তী অংশটি দেখি।
হ্যালো, তাহলে আমার টোটো মাছ ধরেন 9.5 লাইট করবো 9.5 ঠিক আছে টোটাল 9.5 অনেক লাইট দেবো 9.5 সাথে বাইরে পেনের কাছে, সেন্টারে 2.5 পেনের কাছে, পেনের কিছুদিন কাছে। তেল থেকে আড়াই নিব আমরা। তাহলে 2 2 তাহলে হ্যাঁ, পেনি সেট করতে জায়গা। 1 আর দিকে গেল 2.5 2.5 থেকে 1.5 বুঝলেন সেটিং করতেছি। গ্যাপের মধ্যে দিন এইখান থেকে আমার সেন্টার পর্যন্ত থাকবে সেন্টারে 2.5 আড়াই। গ্যাপ থেকে 1.5 ইঞ্চি এর থাকতেছ না হ্যাঁ টোটাল আছে কত 9.5 আসে না, 1.5 মাইনাস তাহলে আপনার 1.5 মাইনাস গেলে 7.5 7.5 এখান থেকে 2.5 সাথে পাইতে লাগে 7.5 না হ্যাঁ এই মেজারমেন্ট আমরা যখন যে আমাদের পিছনে থেকে এইটার যে পিছন থেকে সেন্টার আছে আড়াই। টোটাল গ্যাপ দুটো আছে টোটাল যতটুকু ঢুকবে সেই অনুযায়ী আমরা ওটা মেজারমেন্ট কিছু বাদ এখানে দিয়ে আছে 1 ইঞ্চি হ্যাঁ এই দুটো সবাই 1 ইঞ্চি প্রায় কিন্তু ধীরে ধীরে তাহলে আমাদের দুটো আছে আসতেছে। মেজারমেন্ট অনুযায়ী এটা বেশি থাকবে আমাদের মানে সাপোর্টের পরে যেই অংশটা থাকবে তার উপর আমরা কেটে ও দোলে তো তাহলে বাড়ায় দিতে হবে সিস্টার সামনে আড়াই হলো একটু কম আছে হ্যাঁ আর একটু কাটা লাগবে নাকি 3 মিনিট কাটবা হ্যাঁ 3 মিনিট 3 মিনিট কাটতে পারবে আপনারা দেখেন আচ্ছা এটা মেজারমেন্টে যখন আমাদের খুব অল্প পরিমাণে যখন পার্থক্য হয়ে যাবে 2-3 মিলি তখন আমরা কী করবো ওই অংশটাকে আবার কেটে মেজারমেন্টে ঠিক করতে পারবো সেটা পারবো না সেই ক্ষেত্রে আমরা ঠিক করতে হবে ফাইলিং করে আমরা মেজারমেন্টটা ঠিক করে দিতে হবে এটা একটা কনফিডেন্সি যে আমার মাঠে কাজ করতে গিয়ে আমি সাইডে আমি কাজ করে দিলে পাওয়া যায় তাৎক্ষণিকভাবে আমার কনফিডেন্সি যে আমি বসে এটা 3 mm কমাই দিচ্ছি এটা ফাইলিং করে যেন আমরা সময় মসৃণ করি এখানে আমরা আসলে সেই কাজটাই করলাম কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট আমরা এখানে এটা মেজারমেন্ট আমরা দেখতেছি হাফ সুতা কতটুকু আর একটু কষে দেবো হাফ সুতা যায় আর ফ্ল্যাশিং পাইপটা যেটা লাগাচ্ছে এটা কিন্তু আগে বসাইতে হয় ফ্ল্যাশিং পাইপটা আগে জাম দিয়ে নিতে হয় আমরা কমারটা করে কি হবে ফিট করার পরে 3 পাশে জ্যাম দিই এর পাশে একটু জ্যাম দিই এই পাশে জ্যাম দিই সামনে জ্যাম দিয়ে লেভেলিং করি লেভেলিং করার সময় অবস্থায় ফ্ল্যাশিং পাইপে লাগাইতে হয় ফ্লোর ভেঙে ফ্ল্যাশিং পাইপ লাগানোর নিয়ম নেই যদি আমরা ড্যাম করতে সেটাই করতে হ্যাঁ মানে ফ্ল্যাশিং পাইপটা বসা নেবেন এনে এর মেজারমেন্টটা স্যার একটু কত করছেন? হ্যাঁ ফ্লাশিং পাইপের লেন্থটা আমার ভিতরে ঢুকছে 1 ইঞ্চি ভিতরে ঢুকছে 1 ইঞ্চি এখানে আছে কত 8.5 ইঞ্চি আউট পর্যন্ত আছে 8.5 তাহলে ভিতরে ঢুকছে 1 ইঞ্চি তাহলে কত 9.5 ইঞ্চি এখানে তো আবার মাইনাস কত 1.5 ইঞ্চি আউট পর্যন্ত 1.5 ইঞ্চি সেন্টার হচ্ছে 2.5 ইঞ্চি কারণ পাইপটা আছে 2 ইঞ্চি না তাহলে সেন্টার 1 ইঞ্চিতে সেন্টার আছে তাহলে আমার টোটাল পাইলাম কত 9.5 9.5 থেকে আমার 1.5 ইঞ্চি মাইনাস কত 7.5 জায়গা দিয়ে কাটলেই না বর্ষা দিয়ে এটা আটকায় দিতে হবে। লেভেল কোন এইটা না লেভেল এইখানে হ্যাঁ 750 750 লেভেল 775 750
এখান থেকে আমার এই পর্যন্ত পাইপ যাবে কতটুকু ভিতরে? এখান থেকে আমি 13.5 ধরি তাও করতে পারি, বা মিলিট ধরলে 350 মিলিমিটার, হ্যাঁ মিলিট ধরলে 50 350 মিলিমিটার। দেখেন নেগেটিভ পজিটিভ না, এটা এইভাবে খাঁজটার মধ্যে কিন্তু লেগে যাচ্ছে, তাই না? সিলটা ওয়েল সিলটা এটা এই বিষয়গুলি খেয়াল করলে বিষয়গুলি বুঝে যাবে, ঠিক আছে? তো আমরা প্রয়োজন অনুযায়ী মেজারমেন্টের প্রয়োজন অনুযায়ী আমরা কেটে এটা হতে পারে, বেশি হতে পারে। বেশি হতে পারে। তো আমরা এখন এটা যে মেজারমেন্ট আছে সেই অনুযায়ী নিয়ে নিচ্ছি, এসবি যা আছে তা নিচ্ছি, কাটছি না। ওয়াশার ইউনিট আছে ওয়াশারে কুন্নি শট কুন্নি লাগবে না, কুন্নি লাগলে তো হইতে তাই না? এরপরে আমাদের কিন্তু হলো আউটপুট। অ্যাকচুয়ালি এখানে ফাংশন হচ্ছে দুটো, একটা হলো ইনপুট আর একটা হলো আউটপুট। আমাদের যে এই পয়েন্টটা আছে এই পয়েন্টটা হলো ইনপুটের জন্য। এটা আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট থেকে যে আমাদের কানেক্টরটা হবে, ডিসপ্লে কানেক্টরটা হবে, এখানে আমার কি আসবে, ওয়াটার সাপ্লাইটা আসবে। আর এখানে এটা স্টোর হয়ে পরে আমাদের এখানে এটা আউট হয়ে এটা ফ্লাশিং হয়ে পরিষ্কার হয়ে যাবে। মোটামুটি এইটাই এটার কার্যক্রমটা হয়। তো ঠিক আছে, তাহলে পরবর্তী সেশনগুলিতে আমাদের সাথে থাকেন, আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা হবে। সকলকে ধন্যবাদ, সকলে সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।